হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তবে অনেকদিন পর আসলাম। অনেকদিন পর আসার অনেকগুলো রিজন আছে। আমি মার্কেট সম্পর্কে একটু ভাবতেছি যে অ্যাকচুয়ালি মার্কেটগুলো কি করতেছে, কিভাবে ক্রিপ্টো মার্কেট অন্যান্য মার্কেট কাজ করতেছে, সেই বিষয়গুলো নিয়েও আমি এখন আপাতত একটু গবেষণা করতেছি। এবং কিছু কিছু জিনিস আপনাদেরকে এখানে আমি বলবো যে এই বিষয়গুলো আপনাদের হেল্পফুল হবে। এবং যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা কিন্তু এই বিষয়গুলা যদি আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে হয়তোবা এখান থেকে আপনাদের কিছু টাকা সেভ হবে, বা আপনারা এখান থেকে কিছু টাকা বের করতে পারবেন, অথবা আপনারা এখানে টাকা ইনভেস্ট করবেনই না, এরকম। ঠিক আছে, দেখুন, গত কয়েকদিন ধরে মার্কেটের অবস্থানটা যদি আমি বলি, ভিডিওটা কিন্তু অবশ্যই লং হবে। আপনার ভিডিওটা একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করুন এবং শোনার চেষ্টা করুন। অনেকেই আছেন যারা রেগুলার এখানে ভিডিও দেন, ভিডিওতে কথাবার্তা বলেন যে মার্কেট কি করতেছে না করতেছে। আমার মনে হয় না যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে এই মুহূর্তে রেগুলার কথাবার্তা বলার মতো কোনো কিছু আছে এখানে। ঠিক আছে, রেগুলার আমি একটা কিছু বলে ফেললাম, বাট আমার মনে হয় যে না, এখানে বলার মতো কোনো কিচ্ছু নেই। জাস্ট যেটা আমি দেখতে পাচ্ছি, স্ট্রেট ফরওয়ার্ড যেটা আমি বলবো এখানে, সেটা হচ্ছে যে মার্কেটে গত আহ, 2 বছরের মধ্যে বিটকয়েন, ইথেরিয়াম, গত কয়েকদিন আগে সোলানা, যেটা 2024-এর 25-এর শুরুর দিকে সোলানা এবং বিএনবি, মানে কিছু কিছু কয়েন আছে। এই কিছু কিছু কয়েন ব্যতীত আবার কিছু কয়েন আছে যেগুলো কিন্তু এতদিন ঘুমন্ত অবস্থা ছিল। জি ক্যাশ বলুন বা আহ, অন্যান্য কয়েনগুলোর কথা বলুন, এগুলোর কথা আমি বাদই দিলাম, কারণ এইভাবে কিন্তু মানুষ ওইগুলাতে ফোকাস করে নাই। সবচেয়ে বেশি যে ফোকাসগুলো আছে যে কয়েনগুলোতে, সেগুলো হচ্ছে বিটকয়েন, ইথেরিয়াম, এক্সআরপি এবং বিএনবি, সোলানা বলুন। কিছু কিছু কয়েন ব্যতীত আপনারা দেখুন এখানে কিন্তু আপনাদের ভালো পারফরমেন্স করার কয়েন খুবই 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 কম। এবং এটা অ্যাওয়ারনেস আপনাদেরকে আমি অনেক আগেও থেকে বলছিলাম যে এখানে মিলিয়ন মিলিয়ন কয়েন আছে। এই মিলিয়ন মিলিয়ন কয়েন থেকে 0.00001% কয়েন আছে যেগুলো আপনার এখানে ভালো করবে সামনের দিকে। বাদ বাকি যতগুলো কয়েন আছে সেগুলো আপনার সাথে এখানে ফ্রড করবে। এবং এখানে কিন্তু আপনার ইনভেস্ট যে করবেন সেটাও কিন্তু আপনার এখানে অলরেডি ওয়েপার হয়ে গেছে। অলরেডি অনেকেরই অনেকেরই ওয়েপার সামনের দিকে হবে। দেখুন, ক্রিপ্টোকারেন্সি মার্কেটে একটু ট্রাফের যে বিষয়টা আছে, সেটা ট্রাফে ফেলা মানুষকে কিন্তু খুবই সহজ। এবং গ্লোবালাইজেশনের দিনে ম্যাক্সিমাম মানুষ ট্রাপে পড়ে এখানে আপনার ক্রিপ্টোকারেন্সি মার্কেটে। কিভাবে? মনে করুন, আমরা আমরা যে দেশে থাকি, আমরা আমাদের দেশ থেকে অনেক মানুষ আছেন যারা মোটামুটি 1,000, 2,000, 3,000 ডলার করে পারিস মানুষ এখানে ইনভেস্ট করতে চায় এবং ইনভেস্ট করে। এবং বিভিন্ন কান্ট্রি থেকে, গ্লোবালাইজেশনের দিনে বিভিন্ন কান্ট্রি থেকে এখানে কিন্তু ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ইনভেস্ট আসে। এবং এই ইনভেস্টের টাকা কিন্তু আমরা দেখি দিন শেষে 80%, 90% ডাউনফল হয়ে থাকে। টাকাগুলো কোথায় যাচ্ছে? এটা অবশ্যই ভাবার মতো বিষয় যে টাকাগুলো অ্যাকচুয়ালি কি হচ্ছে এবং মার্কেট এত ক্রাশ করতেছে কেন, 80%, 90% ক্রাশ করতেছে কেন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব অবশ্যই। এবং আমাদের যে টাকাগুলো এভাবে নষ্ট হচ্ছে, আমরা যে ট্র্যাপে পড়তেছি কন্টিনিউয়াসলি, এই বিষয়টা কিন্তু আমাদের একটু ভাবার মতো বিষয় আছে। এখন আমি এখানে অনেকে বলতে পারেন যে ভাই, মার্কেট তো এখন উঠবে, মার্কেট তো এখন উপরের দিকে যাওয়ার পসিবিলিটি আছে। অবশ্যই পসিবিলিটি আছে এখান থেকে উপরে যাওয়ার, কিন্তু গত কয়েকদিন আগে বা গত 2 বছরের কাহিনী যদি আমি বলি এখানে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে রিয়েলিটিটা কি হচ্ছে। তো আমি পুরোপুরি বিষয়গুলো আলোচনা করব। ভিডিওটা তো অবশ্যই লম্বা একটা ভিডিও হবে, খুব যে ছোট একটা ভিডিও হবে তেমনটা না, খুবই লম্বা ভিডিও হবে। আচ্ছা, গতকালকে যে রিপোর্টটা আসলো সেটা আপনারা সবাই জানেন। যে এখানে ডোনাল্ড ট্রাম্প যেই কথাটা বললো যে আমরা স্টক মার্কেটকে বা আপনার মনে করেন যে শেয়ার মার্কেটকে তারা নতুন অল টাইম হাইয়ের মধ্যে দেখতে যাচ্ছেন, এই ঘোষণা আসছে। এবং সেখান থেকে আমরা যদি দেখি মার্কেট অনেকটা ভালো পাম্প করছে। ক্রিপ্টোকারেন্সি মার্কেট যদি আমি বলি, বিটকয়েন বলেন বা ইথেরিয়াম বলেন বা সোলানা বলেন, মোটামুটি এখানে ভালো রকমের পাম্প আমরা দেখতে পাইছি। কিন্তু খুব খুব সার্টেন মুহূর্তের জন্য সেই পাম্পটা ছিল এবং তারপরেই কিন্তু মার্কেট আবার নিচের দিকে আসা শুরু করে। ঠিক আছে, তো এখন হয়তো বা এখানে মার্কেট কারেকশন নিচ্ছে বা মার্কেট কারেকশন আরেকটু নিবে, সে বিষয়টা নিয়ে আলোচনা করব একটু পরে। তার আগে আমরা অন্যান্য মার্কেটের অবস্থানগুলো একটু বোঝার চেষ্টা করি এখানে। ঠিক আছে,
দিলবার এখানে নতুন করে গতকালকে আবার অল টাইম হাই ক্রিয়েট করে নিউজটা আসার পরে, ডোনাল্ড ট্রাম্পের যে নিউজ আসলো সেটার পরে। এবং এখানে আমরা যদি গোল্ডের যদি এখানে চারটা একটু লক্ষ্য করি, গোল্ডও কিন্তু গতকালকে খুব ভালো রকমের এখানে পাম্প করছে। এবং দিন শেষে আপনারা যদি এখানে দেখেন, আমরা যদি কমোডিটিস যেই ইয়াগুলো আছে, কমোডিটিস এর ন্যাচারাল গ্যাস বলেন, গোল্ড বলেন, সিলভার বলেন, কপার বলেন, হ্যাঁ, ইউএস সয়াবিন বলেন, এগুলো কিন্তু গতকালকে ভালো রকমের পাম্প করছে। এবং ক্লোজ যে করছে দিনগুলা গতকালকে, আজকে যেহেতু মার্কেট বন্ধ আছে, শনিবার এবং রবিবার মার্কেট বন্ধ থাকে, এবং এই শনিবার রবিবার মার্কেট বন্ধতেই তারা কিন্তু গতকালকে যেই মুভমেন্টটা ক্রিয়েট করছে সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি 6%, 1%, 6%, 1%, মানে এখানে পজিটিভ একটা মুভমেন্ট ক্রিয়েট করেই কিন্তু মার্কেট এখানে ক্লোজ করছে। তো সিলভার হঠাৎ করে এত পরিমাণে আমরা অল টাইম হাই দেখতেছি, এত পরিমাণে পাম্প দেখতেছি কন্টিনিউয়াসলি গত কয়েকদিন ধরে। আমি যদি 1 মাস 2 মাসের কথা বলি, সেখান থেকেও আমরা দেখবো কন্টিনিউয়াসলি এখানে যদি আমরা দেখি গোল্ডের তুলনায় সিলভারের পারফরমেন্সটা হচ্ছে সবচেয়ে বেশি, এবং বেশি হচ্ছে, এবং কন্টিনিউয়াসলি এটা আগামী দিনেও কিন্তু খুব ভালো রকমের এখানে আমরা পাম্প দেখতে পাবো সিলভারে, ঠিক আছে। কারণটা কি? এটার অবশ্যই ইউজ কেস আছে। ইউজ কেস থাকার কারণেই কিন্তু আপনারা বিভিন্ন বাণিজ্যিক ক্ষেত্রে লাগতেছে, বিভিন্ন ইলেকট্রনিক্স জিনিসপত্র তৈরি করার জন্য এখানে সিলভারের ডিমান্ডটা বেশি হচ্ছে। সো যার ফলে কিন্তু আমরা সিলভারে এখানে মোটামুটি ভালো রকমের এখানে পাম্প দেখতে পাচ্ছি। এবং গোল্ডও তো অবশ্যই আছে। তো গতকালকে একটা নিউজ যদি আমি এখানে দেখি, যে ফেডের যে ইয়েটা আছে, এখানে 25 বিপি যে ডিক্রিজ এটা আছে, সেটা মোটামুটি আমরা বুঝতে পারতেছি ডিসেম্বরে একটা রেড কার্ড হচ্ছে। এবং এই রেড কার্ড এর আগের এর আগের যে দুটা রেড কার্ড আছে, এই আগের দুটা রেড কার্ডের যদি আমি আপনাদেরকে একটু বিবরণটা দিই, ভিডিওটা আপনারা একটু বোঝার চেষ্টা করুন যে আমি কি বলতে চাচ্ছি। এর আগের দুটা রেড কার্ডেও আমরা দেখছিলাম যে ইউএস মার্কেট বলুন, আপনারা যে ইন্ডেক্স মার্কেট যেগুলো আছে, ইন্ডেক্স, ঠিক আছে, স্টক মার্কেটগুলো আপনি ইউএস 30 বলেন, ইউএস 50 বলেন, বা ডাউ জোন্স, বা S&P 500 বলুন, বা নাসডাক বলুন, এগুলো কিন্তু তাদের অল টাইম হাই যে পজিশনগুলো আছে, সেই অল টাইম হাই পজিশনগুলোতে বিলং করতেছে। প্রত্যেকটা রেড কার্ড হচ্ছে এইগুলো কিন্তু অল টাইম হাই পজিশনে বিলং করতেছে। বাট আমাদের ক্রিপ্টোকারেন্সি মার্কেট কিন্তু না, সেটা করতেছে না। এবং সেটাও আমি আপনাদেরকে বিবরণ দিচ্ছি কি হচ্ছে না হচ্ছে। আমি আগে এই বিষয়গুলো একটু আলোচনা করি, ঠিক আছে। এবং কমোডিটিসে দেখুন, আপনারা কমোডিটিসে দেখতে পারবেন এখানে কিন্তু মোটামুটি খুব ভালো রকমের এখানে পাম্প দেখতে পাচ্ছি। অন্যান্য কথা বাদে দিলাম, এখানে শুধুমাত্র সিলভার যদি কথা বলি, এবং এখানে যদি গোল্ডের কথা বলি, ঠিক আছে। এবং এখানে আমি যদি একটু বন্ডের দিকে তাকাই, বন্ড মোটামুটি সেইভাবে পারফরমেন্স করতেছে না, বাট কিছুটা এখানে একটু সাইডওয়েজ আছে। এবং স্টকের দিকে যদি তাকাই, স্টকও কিন্তু মোটামুটি এখানে টেসলার কথা বলুন, বা অ্যামাজন, বা মেটা বলুন, বা অ্যাপল বলুন, এখানে মোটামুটি ভালো পরিমাণে মুভমেন্ট কিন্তু ধরে আছে, ঠিক আছে। সো স্টক গেল, কমোডিটিস গেল, ইন্ডেক্স গেল, বন্ড গেল। এখন আমাদের কথা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি। ভাই, ক্রিপ্টোকারেন্সি নিয়ে কিছু বলুন। আপনি তো আজকে মনে করেন যে ইউএস স্টক মার্কেট খুলে বসে আছেন। এটা কেন বললাম আর কেন আপনাদেরকে দেখালাম সেটা আমি বলি। যে বিষয়টা আমি বারবার এখানে বলতেছি, যে আমরা এখানে যে ইনভেস্ট করতেছি, কোন জায়গাগুলোতে ইনভেস্ট করতেছি, এবং কি আদতেও আমাদের এইভাবে যে ইনভেস্টগুলা করা ঠিক হচ্ছে কিনা, সেই বিষয়টাও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আপনি একটু একটু লক্ষ্য করবেন, 2024 এবং 2025, এই দুটা বছরের মধ্যে অনেক অলস কয়েন আছে যেগুলো কিন্তু 80%, 70% পর্যন্ত এখানে ক্রাশ করছে, যেগুলার নাম নেই এখন, এবং যেগুলা কিন্তু আর সেভাবে রিটার্ন করার কোনো পসিবিলিটি নেই। সেই কয়েনগুলোতেও আমাদের ইনভেস্ট আছে, এবং সেই কয়েনগুলোতে আমাদের হাজার হাজার ডলার এখানে ইনভেস্ট করা আছে। তো যেটা বললাম, যে ট্রাফে ফেলার জন্য, মানে আমরা যেভাবে ট্রাফে পড়বো, এই ট্রাফে ফেলার জন্য কিন্তু সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে ক্রিপ্টোকারেন্সি মার্কেট। আমার $1,000 আছে, আমি $1,000 এখানে মার্কেটে নিয়ে আসলাম, মার্কেটে নিয়ে এসে কাজ করলাম, স্পটে বাইং করলাম বা ইনভেস্ট করলাম। দিন শেষে দেখা গেলো যে 70-80% এখান থেকে ওয়েপ আউট, মানে গন, অলরেডি চলে গেছে। যে কয়েনে আমি ইনভেস্ট করছি সেই কয়েন আমার সেই আগের মতো আর অবস্থানে নাই, ঠিক আছে।
এখন কিছু কিছু কয়েন আছে যেগুলো এখানে যদি আমি বলি, যেগুলা কয়েন এখানে অল টাইম হাই ক্রিয়েট করতেছে বা করার চেষ্টা করতেছে, যেগুলোর কয়েনের কোনো নাম নেই, কোনো মানে কোনো কিছু নেই, সেই কয়েনগুলোতে আসতেছে এবং সেই কয়েনগুলো আবার অল টাইম হাই ক্রিয়েট করে আবার নিচের দিকে চলে আসতেছে। সো এটা একটা পিওরলি ম্যানিপুলেশন। এই ম্যানিপুলেশনে এইভাবে কাজ করা আসলে আদতে কতজন মানুষের পক্ষে সম্ভব আমি জানি না, বাট আমার পক্ষে এইভাবে তো আসলে ওই কয়েনগুলোতে ইনভেস্ট করা বা কাজ করা পসিবল না। তো আমি ওই কয়েনগুলোতে ওইভাবে কাজও করি না। তো এখন আপনি বলতে পারেন যে ভাই আপনি কি কোনোভাবে বুঝাইতে চাচ্ছেন যে ক্রিপ্টোকারেন্সি মার্কেট এটা মনে করেন যে একটা ফেক বা আমাদেরকে ট্র্যাপ করতেছে বা এটা একটা স্ক্যাম বা ব্লা ব্লা অনেক কিছু, এটা মনে করতে পারেন যে আমি এটা বুঝাচ্ছি কিনা আপনাদেরকে। না, এটা বুঝাচ্ছি না। তবে এখানে 99.99% যে কয়েন আছে সেগুলো আপনাদের সাথে স্ক্যামই করতেছে প্রতিনিয়ত, এবং আপনারা স্ক্যামের শিকার হচ্ছেন। আজকে $100, গত সামনের মাসে $100, পরশু মাসে আপনারা $100 এখানে লস করতেছেন, বা $200 বা 3000 $4000 লস করতেছেন। সো দিন শেষে লাভটা কার হচ্ছে? দিন শেষে লাভটা কার হচ্ছে? টাকাগুলো কোথায় যাচ্ছে? কারা নিচ্ছে? ঠিক আছে, সেটাও কিন্তু আমাদের বুঝতে হবে যে গ্লোবালাইজেশনের দিনে ক্রিপ্টো মার্কেটে গ্লোবালি যে মার্কেট, এখানে আমরা ইনপুট করতে পারতেছি, টাকাগুলা এখানে অ্যাড করতে পারতেছি, সেই টাকাগুলো দিন শেষে কিন্তু আমাদের থাকতেছে না। ইন কেস যদি আমরা কিছু কথা বলি, সেখানে নিয়ম তো অবশ্যই আছে, তবে নিয়মের মধ্যে আরো নিয়মের কথা যদি আমি বলি, ক্রিপ্টোকারেন্সি মার্কেটে বিটকয়েন, ইথিরিয়াম, কিছু কিছু কয়েন আছে যেগুলোতে আমরা যদি এসআইপি বা পার্ট বাইং করি তাহলে ঠিক আছে। আদারওয়াইজ আমার মনে হয় না যে আর অন্য কোনো কয়েন গুলাতে, বা কিছু কিছু মেজর যে কয়েন গুলো আছে, টপ 10 কয়েন আছে বা টপ 20 কয়েন আছে, এই টপ 10 বা টপ 20 ছাড়া অন্যান্য কয়েনে আমার মনে হয় না যে যাওয়ার কোনো প্রয়োজনই আছে। আপনি চলে গেলেন, আজকে একটাতে প্রফিট করছেন, কালকে একটাতে প্রফিট করছেন, সেই দুটা চারটা প্রফিট কিন্তু আপনার একটা একদিনেই কিন্তু অলরেডি খেয়ে ফেলবে। সো আমার মনে হয় না যে এগুলোতে যাওয়ার কোনো দরকার আছে। এমনকি বেস্ট এসআইপি, বেস্ট একটা এখানে এখানে পরিসংখ্যান করে, গাণিতিক একটা হিসাব করে এখানে যদি আমরা ইনভেস্ট করতে পারি তাহলে অবশ্যই ভালো হবে। তো আমি বলতে চাচ্ছি না যে ক্রিপ্টোকারেন্সি মার্কেট কোন না কোনো কারণে এখান থেকে আহ, মানে চলে যাবে, বা ক্রিপ্টোকারেন্সি মার্কেট টোটালি একটা গ্যাম্বলিং, এরকম আমি বলতে চাচ্ছি না। দেখুন, যতদিন পর্যন্ত আপনার মার্কেটে মানে কোয়ান্টাম যে কম্পিউটার আছে, যতদিন পর্যন্ত ক্রিপ্টেড করতে পারবে না, বিটকয়েনকে বলুন বা ইথেরিয়ামকে বলুন বা অন্যান্য কয়েনগুলোকে যেগুলোর ব্লক চেন আছে, ক্রিপ্টেড করতে পারবে না, ততদিন পর্যন্ত কিন্তু মার্কেট সেভাবেই কাজ করবে এবং সামনের দিকে চলবে। তো ইথেরিয়াম তারা ওই ভার্সনে কাজ করতেছে যে কিভাবে আনক্রিপ্টেড রাখা যায় অল টাইম ইথেরিয়ামকে, এবং বিটকয়েন তো বিটকয়েন আছে। সো আমার মনে হয় যে এই যে কয়েনগুলো আছে সেই কয়েনগুলোতেই আমাদের ইনভেস্ট করতে হবে এবং এসআইপি করতে হবে। ইনভেস্টমেন্ট আপনার যদি $1000 থাকে, সেই $1000 দিয়ে আপনারা এখানে ইনভেস্ট করতে পারেন। এখন কথা হচ্ছে, যদি আপনি মনে করেন আমার কাছে ভাই $1000 আছে বা $2000 আছে, আমি ক্রিপ্টোকারেন্সি মার্কেটে প্রতি মাসে একটা অ্যামাউন্ট এখান থেকে বের করতে চাচ্ছি, তাহলে আমি বলবো যে আপনার ওই 1000 $2000 আপনি এখানে ইনভেস্ট করবেন না। আপনি মনে করেন যে এটা মনে করেন যে মার্কেট থেকে একটু বাইরের চিন্তা ভাবনা করুন, আমার মনে হয় সবচেয়ে বেস্ট হবে। মার্কেটে $1000 $2000 ইনভেস্ট, যেটা স্পটে বলেন, বা এসআইপিও যদি এখানে করেন, বেস্ট এসআইপিও করেন, তারপরেও কিন্তু সেইভাবে আপনাদের প্রফিটেবল থাকার কথা না। ঠিক আছে, তো এখানে যেটা করা যায় সেটা হচ্ছে যে ট্রেডিং। ট্রেডিং অবশ্যই ওখানে অনেক একটা ভালো জিনিস এবং অনেক এখানে খারাপও জিনিস। ঠিক আছে, বাট আমার মনে হয় না যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে যদি শুধুমাত্র ইনভেস্টের জন্য $1000 $2000 এখানে খুব একটা ভালো একটা অ্যামাউন্ট হয় এবং এখানে খুব ভালো একটা প্রফিটেবল থাকা যায় প্রতি মাসে, এটা ইম্পসিবল। ঠিক আছে, 1 বছর বা 2 বছরের কথা চিন্তা ভাবনা করলে সেটা ঠিক আছে, এবং অবশ্যই ভালো যে কয়েনগুলো আছে সেই ভালো কয়েনগুলোতেই আমাদেরকে এখানে ইনভেস্ট করতে হবে। সো এখন কথা হচ্ছে যে ভাই অনেক কিছু বললেন এখানে, অনেক বগর বগর করলেন, তো বলেন যে আসলে কি মানে মার্কেট কি এখান থেকে পাম্প করবে কি করবে না, এটা কি মনে হয় আপনার? দেখুন, এখানে কয়েকটা কথা বলবো, তার আগে আমি বলি যে এখানে ছোট বাচ্চাও একটা মোটামুটি এখানে বলতে পারবে যে মার্কেট এত বড় একটা কারেকশনের পর, বা এত বড় একটা ক্রাশের পর যে মার্কেট এখানে মানে এখান থেকে যে মার্কেট উপরের দিকে উঠবে, এটা কিন্তু একটা ছোট্ট সিম্পল একটা নলেজেও বলা যায় যে হ্যাঁ, মার্কেট এখান থেকে কিছুটা উপরের দিকে ওঠার পসিবিলিটি আমরা দেখতেছি। ঠিক আছে, ওঠার পসিবিলিটি আমরা দেখতেছি, এটা সিম্পল একটা নলেজের ব্যাপার। এবং এখানে আপনারা যদি দেখেন যে ম্যানিপুলেশনটা হইলো, সেই ম্যানিপুলেশন নিয়ে কজনে কথাবার্তা বলতেছে এখানে?
খুব জিরো। এই যে এক ক্যান্ডেলে মার্কেটকে এতটা নিচের দিকে নামাই দিছে, এবং কি যে অল যে কয়েনগুলো আছে সেই অল কয়েনগুলোকে জিরো জিরো করে ফেলছে, ঠিক আছে। তো এখানে যে এত বড় একটা লিকুইডেশন যে হিট করলো, বা ঠিক আছে এখানে হান্ট করলো এত বড় লিকুইডেশন, এটা নিয়ে অনেকে কিন্তু খুবই কম কথা বলে, বাট এটা কিন্তু ওয়ার্নিং একটা বিষয়, খুবই ওয়ার্নিং, খুবই 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 ওয়ার্নিং বিষয়, যে আজকে মার্কেটকে এত বড় একটা লিকুইডেশন করাইলো, এবং খুব সার্টেন মুহূর্তের জন্য একটা লিকুইডেশন করাইলো, অলস কয়েনে বলুন বা বিটকয়েনে বলুন, যে এই যে লিকুইডেশনটা করাইলো, এটার কারণটা কি? ঠিক আছে, এটার একমাত্র কারণ হচ্ছে যে আমরা যেইভাবে যেই পজিশনে আমরা আমাদেরকে রাখছি। দেখুন, যারা 5x লেভারেজ নিয়ে কাজ করেন এই জায়গায় ফিউচার ট্রেডে, 5x লেভারেজ নিয়ে তাদের যদি 1% মার্কেট নিচের দিকে আসে, তাহলে কিন্তু তাদের 5x অলরেডি মার্কেট ডাম্প করবে তাদের পোর্টফোলিও থেকে, ঠিক আছে, যে যতটুকু ট্রেড করছে। এবং আপনারা জানেন বা আমরা সবাই জানি যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে 1% 2% দাম, কিন্তু এটা মোটামুটি হাতের মোয়ার মতো। এটা 1 মিনিটের মধ্যে বা 2 মিনিটের মধ্যে এটা কিন্তু, বা আধা ঘন্টার মধ্যে 1% 2% এখানে ডাম্প হয়ে যায়, ঠিক আছে। সো এখানে যখন দাম করে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে অ্যাটলিস্ট 5% 6%, ইভেন আরো বেশি, ঠিক আছে। যদি আমি একদিনের হিসাবের কথা বলি, আবার 1 সপ্তাহের কথা যদি হিসাবে কথা বলি, এখানে কিন্তু 10% উপরেও মাঝে মধ্যে ডাম্প করে। সো এখন দেখুন, যারা ফিউচার ট্রেড করেন এখানে 5x লেভারেজ নিয়েও যদি 7 দিনে 10% দাম করে, তার মানে অলরেডি ওর ট্রেডের 50% গন, মানে অলরেডি ওর ট্রেডের 50% নাই, ঠিক আছে। এবং এই ট্রেড যদি কেউ যদি 10-10x লেভারেজ নিয়েও করে, সেই ট্রেড আপনারা যদি 7 দিনে বা 24 ঘন্টায় যদি 10% দাম করে, তাহলে ওর কিন্তু 100% পোর্টফোলিও গন হয়ে যাচ্ছে, মানে নাই হয়ে যাচ্ছে, ওয়েপ আউট হয়ে যাচ্ছে। 5x লেভারেজের কথা তো বাদই দিলাম, 50x লেভারেজের কথা তো বাদই দিলাম, তাদেরকে যদি 50x লেভারেজ যারা নেয়, এখানে যদি 2% 3% যদি মার্কেট এখানে ডাম করে, তাহলে কিন্তু তার ট্রেডের ভ্যালুটাই জিরো হয়ে যাচ্ছে অলরেডি, ঠিক আছে। যদি এখানে ওইভাবে যেহেতু ভিচুয়াল কন্ট্যাক্ট এবং ক্রসে এখানে থাকে অনেকেরই, সো তাদের হিসেবটা আমি বাদে দিলাম, ঠিক আছে। কারণ আপনার মনে করেন যে ক্রসে নিচ্ছেন, আপনার 50x লেভারেজ নিয়ে ক্রসে নিচ্ছেন, আপনার 2% মার্কেট দাম করলো, 2% দাম করার সাথে সাথে কিন্তু আপনার অলরেডি যে আপনার যে ট্রেডের যে ইয়েটা আছে, ভ্যালুটা, সেটা জিরো হয়ে গেল, এবং জিরো হওয়ার পর আপনার কিন্তু অন্যান্য ব্যালেন্স আপনার ওইখানে কাটা শুরু করতেছে অলরেডি, ঠিক আছে। সো এটা খুবই অ্যালার্মিং বিষয় এখানে, যে মার্কেটে আমরা যে ফিউচার ট্রেড করব সেটাও এখানে খুব অ্যালার্মিং, ঠিক আছে। তো এখন কি করা যায়, কি করণীয়? এখানে দেখুন, আপনি ট্রেডই করেন, আপনি যদি এখানে ট্রেডিং করেন ক্রিপ্টোকারেন্সি মার্কেটে, অবশ্যই এখানে বেস্ট অপশন হবে বিটকয়েনে করা বা ইথিরিয়ামে করা, বা আপনার বিএনবি বলুন বা সোলানা বলুন, ঠিক আছে। এই যে কয়েনগুলো আছে সেই কয়েনগুলোতেই আমরা শুধুমাত্র ট্রেড করতে পারি ফিউচার ট্রেড। আদারওয়াইজ আমার মনে হয় না যে বড় কোনো লাভের আশায় অন্যান্য কয়েনে আমাদের যাওয়া উচিত, বা সেটা আমাদের আসলে ধ্বংস যে করে দিচ্ছে সেটাও আমরা বুঝতেছি, ঠিক আছে। তো কাজেই আমার মনে হয় না যে যাওয়া উচিত, সেটাতে যাওয়া প্রশ্নই আসে না। এবং কি আপনি যদি ইনভেস্টের কথা বলেন, সিমিলার ওই কথা বলবো, যে কিছু কিছু কয়েন আছে উপরের দিকে, সেই কয়েনগুলোতে আমাদেরকে ইনভেস্ট করতে হবে। আদারওয়াইজ আমাদের মনে হয় না যে অন্যান্য কয়েনে আমাদের ইনভেস্ট করা উচিত, সেটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। সো এখানে গোল্ড এবং সিলভারের যে জিনিসটা দেখাইলাম, এখানে কেন দেখাইলাম এই বিষয়টা একটু বলি এখানে। এখন মার্কেটে যত মানি প্রিন্ট হচ্ছে, মানি প্রিন্ট কিন্তু একটা বাবল ক্রিয়েট হয়ে গেছে, এবং মানি প্রিন্ট যতই হচ্ছে ততই কিন্তু ইউএস ডলারের যে মানটা আছে সেই ইউএস ডলারের মানটা কমতেছে। সো ডলারের মান যখন কমতেছে, তখন মানুষ চিন্তা ভাবনা করতেছে ডলার যতই এখানে নিচের দিকে আসতেছে, ততই কিন্তু একটা অ্যালার্মিং সিচুয়েশন, ডলারের ডোমিনেন্সটা আসলে থাকবে, সরি, ডলারের ডোমিনেন্সটা সামনের দিকে থাকবে কিনা, এটাও একটা প্রশ্ন আসে, যে আগামী ভবিষ্যতে ডলার থাকবে কিনা, মানে ডলার থাকবে, তার ডোমিনেন্স থাকবে কিনা, এটাও একটা কিন্তু প্রশ্ন চলে আসে, ঠিক আছে। তো ইউএস এর যে জাম্পাল আছে, তাদের যে ম্যানেজমেন্ট আছে, ইউএস এর ম্যানেজমেন্ট, তারা কিন্তু বারবার চেষ্টা করতেছে যে ডমিনেন্সটা ধরে রাখা, মানে ডলারের যে ডমিনেন্স আছে সেই ডমিনেন্সটা তাদের ধরে রাখার একটা চেষ্টা করতেছে, এবং বারবার চেষ্টা করেও তারা কিন্তু এখানে ব্যর্থ হচ্ছে। তার ফলে কিন্তু আমরা সিলভারে বলুন বা গোল্ডে বলুন, এখানে আমরা ভালো রকমের মার্কেটের মুভমেন্টটা দেখতে পাচ্ছি। একটা জিনিস মাথায় রাখবেন, যদি ডলার কোলাপস করে বা ডলার যদি এখানে মোটামুটি একটা ডোমিনেন্স তার হারায় ফেলে, তাহলে
কয়েকটা জিনিস আছে যে জিনিসগুলা কিন্তু সবচেয়ে বেশি ইয়া করবে, উপরের দিকে যাবে বা এখানে মানে স্কাই রকেট হওয়ার একটা পসিবিলিটি আছে। তার মধ্যে কিন্তু একটা সিলভার, একটা গোল্ড, আর একটা যদি আমি বলি বিটকয়েন, ঠিক আছে? সো বিটকয়েনও কিন্তু এখানে, আপনি দেখুন একটা জিনিস মাথায় রাখবেন, ক্রিপ্টোকারেন্সি মার্কেটে যা কিছু হয়ে যাক, কয়েন জিরো হয়ে যাক, কোনো কিছু হয়ে যাক মার্কেটের মধ্যে, বিটকয়েন 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 ওয়ান অফ দ্য কিং। সে কিং থাকবেই এবং ভবিষ্যতেও কিং থাকবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, ঠিক আছে? কিং থাকবেই, বিটকয়েন কিং থাকবেই। তার পাশাপাশি ইথিরিয়াম আছে, ইথিরিয়াম ভালো কাজ করতেছে। সো মাথা রাখতে হবে, সব বিষয় আমাদেরকে জানতে হবে, সব বিষয়গুলো নিয়েই কিন্তু আমাদেরকে এখানে খাটাখাটি করতে হবে। সো এখানে যদি দেখি একটু ইটিএফ থ্রো এখানে কিনতেছে। সো গতকালকে এখানে কিন্তু কেনা হয়েছে, গত পরশু দিনও এখানে কেনা হয়েছে। শনিবার রবিবার যেহেতু মার্কেট বন্ধ থাকে, তো মার্কেট এখানে বন্ধ থাকার কারণে দুদিন আমরা দেখতে পাবো না। তবে আমার মনে হয় যে সামনের দিকে হয়তো বা আরো একটা কেনার একটা ইয়া থাকবে, পসিবিলিটি থাকবে, উপরের দিকে যাওয়ার একটা পসিবিলিটি আছে এখান থেকে। তো খুব সিম্পল বা একটা বিষয় আমি এখানে বলার মতো এখানে কিছু নাই, যে ক্রিপ্টোকারেন্সি মার্কেট হয়তো কিছুটা এখান থেকে আরো একটা ভালো মুভমেন্ট আমরা দেখতে পাবো। তবে আমি শুধুমাত্র এই কথাগুলো বলতেছি ওয়ার্নিং এর জন্য, যে অ্যাকচুয়ালি আমরা কোথাও ভুল করতেছি কিনা সেই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে। অনেক কিছু বলে ফেললাম, আপনারা হয়তো আশা করি বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছিলাম এখানে। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে আরেকটা কথা বললি, যে এখানে প্রতিদিন প্রতিদিন আমার কয়েনটা উপরে উঠবে কিনা বা আমার কয়েনটা উপরে যাবে কিনা বা যাওয়ার ইয়ে আছে কিনা, পসিবিলিটি আছে কিনা, এসব কথাবার্তা বাদ দিন। এসব কথাবার্তায় আসলে আহ, কেউ আপনাকে বলবে, একজন ইনফ্লুয়েন্সার বা একজন কিছু বলবে, সেখান থেকে মার্কেট আপনার কয়েনটা উপরের দিকে যাবে, আই ডোন্ট থিঙ্ক সো। এটা এরকম হওয়ার কোনো প্রশ্নই আসে না, ঠিক আছে? কারণ এটা লুফ একটা ক্রিয়েট হয়েছে। এই বিষয়গুলো নিয়ে আরো সামনের দিকে আমি আলোচনা করব। আপাতত আমি এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।